হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে ক্লাস 10 মাধ্যমিক 2026-এর ভলিউম 2 এর রায়-মার্টিন প্রশ্ন বিচিত্রার যে 1.3 প্রাণীদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোনের চ্যাপ্টার থেকে যে 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কের যে কোশ্চেনগুলো রয়েছে ওই কোশ্চেনগুলোর সলভ তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের কমেন্টের জন্য আমি তোমাদেরকে এই ভিডিওগুলো দিচ্ছি, কারণ তোমাদের টেস্টের সাজেশন চলে এসছে। যে টেস্টের সাজেশনগুলো তোমরা দেখে নেবে, আমার চ্যানেলে ভিজিট করে দেখে নেবে তোমরা। টেস্টের সাজেশনগুলো সম্পূর্ণভাবে চলে এসছে। এবার থেকে কন্টিনিউ তোমাদের প্রশ্ন বিচিত্রাতে 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কের কোশ্চেনগুলো রয়েছে, ওই কোশ্চেনের অ্যান্সারগুলো, সমস্ত অ্যান্সার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পিডিএফ সমেত। হয়েছে? তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো প্রথম দেখো কোশ্চেন 1.3 2 মার্কের যে কোশ্চেনগুলো থাকে, প্রতিটি প্রশ্নের মান 2। প্রথম দেওয়া আছে দেখো, অ্যাড্রিনালিন হরমোনকে আমরা আপদকালীন হরমোন বলি কেন? এগুলো তোমরা বইতে পেয়ে যাবে। যেগুলো বইতে পাবে না অবশ্যই এখান থেকে তোমরা দেখে নেবে বা স্ক্রিনশট মেরে নেবে বা তোমরা লিখে নেবে। তো দেখে নাও এখানে অ্যাড্রিনালিন হরমোনকে আপদকালীন হরমোন বলা হচ্ছে কেন। কারণ এটি আপদকালীন পরিস্থিতিতে, যেমন বলো ভয়, রাগ, মানসিক চাপ, শরীরকে দ্রুত প্রস্তুত করতে এই হরমোন খরিত হয়। বোঝা গেল? নেক্সট দেখো, ইনসুলিন ও গ্লুকাগন হরমোনের কাজের তুলনা। ইনসুলিন এবং গ্লুকাগন তোমরা জানো অগ্নাশয় গ্রন্থি থেকে খরিত হয় ইনসুলিন এবং গ্লুকাগন। ইনসুলিন হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা কমায়, যা যকৃৎ এবং পেশিতে গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় করতে সাহায্য করে। আর গ্লুকাগন হচ্ছে রক্তের গ্লুকোজের মাত্রা গ্লুকাগন বাড়িয়ে তোলে, আর এটি যকৃতের সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করতে এবং রক্তকে মুক্ত করে। বোঝা গেল? 3 নম্বর কোশ্চেন দেখো, থাইরক্সিনের কাজ। থাইরক্সিন হরমোনের কাজ হচ্ছে মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে কি থাইরক্সিন হরমোন। বোঝা গেল? মৌল বিপাকীয় হার বলতে বিএমআরকে বোঝানো হচ্ছে। মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে, যে শরীরে তাপমাত্রা ও শক্তি উৎপাদনে সহায়তা করে। এছাড়া কি বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রেও থাইরক্সিন হরমোনের প্রভাব রয়েছে। রক্ত সংবন্ধনের উপরও প্রভাব রয়েছে। হৃৎপিণ্ডের গতি ও রক্তচাপ বৃদ্ধি করতে থাইরক্সিন হরমোনের কাজ খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর কোশ্চেন দেখো, এফএসএইচ এলএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন কাজের তুলনা। এফএসএইচ এবং লিউটিনাইজিং হরমোন হচ্ছে, এফএসএইচ হচ্ছে এটি স্ত্রীদের ডিম্বাশয়ের ফলিকলের বৃদ্ধি ও পরিপক্কতা এবং পুরুষদের শুক্রাণু উৎপাদনে সহায়তা করে কে এফএসএইচ। আর এলএইচ হচ্ছে এটি স্ত্রীদের ডিম্বস্ফোটন ঘটায়, কর্পাস লুটিয়ামে গঠনে সাহায্য করে। এছাড়া পুরুষদের এটি লেডিকের আন্তঃকোষ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়। বোঝা গেল? 5 নম্বর কোশ্চেন দেখো, মানবদের জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণে জিটিএইচের দুটি ভূমিকা। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবারে তোমাদের বলে রাখি। জিটিএইচ বলতে গোনাডোট্রপিক হরমোন। এর দুটি প্রধান ভূমিকা হলো, এটি শুক্রাশয় ও ডিম্বাশয়ের মতো জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণকে উদ্দীপিত করে। এছাড়াও কি হয়, এটি জননকোষ উৎপাদন, যেমন শুক্রাণু ও ডিম্বাণু এবং জননতন্ত্রের সঠিক কার্যকারিতা নিশ্চিত করে। বোঝা গেল? 6 নম্বর কোশ্চেন দেখো, ইস্ট্রোজেনের কাজ। ইস্ট্রোজেন হরমোনের প্রধান কাজগুলো হচ্ছে, ইস্ট্রোজেন আমরা জানি ডিম্বাশয় থেকে খরিত হয়। ইস্ট্রোজেন হরমোনের প্রধান কাজ হচ্ছে স্ত্রীদের গৌণ যৌন বৈশিষ্ট্য, যেমন বলো স্তনের বৃদ্ধি, ঋতুচক্রের সূচনা, জরায়ুর বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণ করে কে ইস্ট্রোজেন। নেক্সট দেখো, প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন হরমোনের দুটি কাজ হচ্ছে কি, প্রোজেস্টেরন হরমোনের দুটি কাজ হচ্ছে গর্ভাবস্থায় জরায়ুর অভ্যন্তরীণ প্রাচীরকে রক্ষা করে। অভ্যন্তরীণ প্রাচীর বলতে এন্ডোমেট্রিয়ামকে বোঝানো হচ্ছে, এবং স্তন্যপায়ী গ্রন্থি বৃদ্ধি ও দুগ্ধ উৎপাদনে সাহায্য করে। হয়েছে। 8 নম্বর কোশ্চেন দেখো, টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন হচ্ছে পুরুষদের হরমোন, যেটা শুক্রাশয় থেকে খরিত হয়। এই হরমোন গৌণ যৌন বৈশিষ্ট্য, যেমন বলো লমসতা, পেশির বৃদ্ধি, কণ্ঠস্বর মোটা হওয়া, পেশিবুল চেহারা প্রকাশে সাহায্য করে এবং শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। এটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 9 নম্বর কোশ্চেন দেখো, ইনসুলিন হরমোনের কাজ। ইনসুলিন হরমোনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা কমানো এবং গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করা। কোথায়? যকৃৎ এবং পেশিতে। 10 নম্বর কোশ্চেন, ইনসুলিন হরমোনের কম ক্ষরণজনিত সমস্যা ব্যাখ্যা করো। ইনসুলিন হরমোনের কম ক্ষরণের ফলে কী হয়, রক্তের গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, যার ফলে কী হয়, ডায়াবেটিস মেলিটাস আমাদের রোগটি সৃষ্টি হতে পারে। যেটা আমরা বলে থাকি ডায়াবেটিস মেলিটাস বহুমূত্র দেওয়া আছে, এটা ভুল। বহুমূত্র না, ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে কি বহুমূত্র। এবার দেখো জিটিএইচ। জিটিএইচ কাজ কি? জিটিএইচের কাজ হচ্ছে স্ত্রী ও পুরুষ উভয় জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগানো এবং জননকোষ উৎপাদন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করা। নেক্সট দেখো টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ।
থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ হচ্ছে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরক্সিন হরমোন ক্ষরণ করানো। 13 নম্বর কোশ্চেন দেখো, অ্যাড্রিনালিন বা অ্যাপিনেফ্রিন হরমোনের কাজ। অ্যাড্রিনালিন হরমোনকে আমরা আপদকালীন হরমোন বলে থাকি, কারণ হৃদস্পন্দন ও রক্তচাপ বৃদ্ধি করে, পেশিতে রক্ত সরবরাহ বাড়ানো এবং আপদকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত করা এই হরমোনটি। এবার দেখো, পিটুইটারিকে আমরা মাস্টার গ্ল্যান্ড বলবো কেন বা প্রভুগ্রন্থি বলবো কেন? কারণ এটি অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থি যেমন থাইরয়েড বলো, অ্যাড্রিনালিন বলো, এগুলো থেকে হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। এবার দেখো, এসিটিএইচ এর দুটি কাজ। অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি কর্টেক্স অঞ্চল থেকে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়, আর হচ্ছে গ্লুকোকর্টিকয়েড হরমোন ক্ষরণে সাহায্য করা। এবার দেখো, এসএটিএইচ সোমাটোট্রপিক হরমোন। এটি হচ্ছে শরীরে বৃদ্ধি নিয়ন্ত্রণ করা, প্রোটিন সংশ্লেষ এবং কার্বোহাইড্রেট ও ফ্যাট বিপাকে সহায়তা করা। থাইরয়েড গ্রন্থিকে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বলবো কেন? কারণ থাইরয়েড গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলার কারণ হচ্ছে এর কোনো নালী নেই, এটি সরাসরি রক্তে হরমোন ক্ষরণ করে। বোঝা গেল? হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বা প্রভুগ্রন্থি বলা হয় কেন? হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বা প্রভু বলা হয় কারণ এটি পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোনগুলো নিশ্চিত হয় ওগুলোকে নিয়ন্ত্রণ করে, অন্তঃক্ষরা গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। ইনসুলিনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলবো কেন? ইনসুলিন অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয় কারণ এটি ফ্যাটের জারণ ঘটিয়ে কিটোন বডি তৈরি করে। অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন? এটি অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে বলে অগ্নাশয়কে আমরা মিশ্রগ্রন্থি বলবো। এডিএইচ বা ভেসোপ্রেসিন হরমোনের কাজ। এডিএইচ হচ্ছে নেফ্রনের দূরসংবর্ধন নালিকা সংঘনালিকা জলের পুনঃশোষণ বৃদ্ধি করে, এছাড়া মূত্রের পরিমাণ হ্রাস করে, রক্তের আয়তন ও রক্তচাপ বৃদ্ধি করে। এছাড়া অনেক রকম বৈশিষ্ট্য রয়েছে, কাজ রয়েছে, তোমরা দেখে নেবে বইতে। গ্লুকাগনের দুটি কাজ। গ্লুকাগনের দুটি প্রধান কাজ হলো যকৃত পেশিকে সঞ্চিত গ্লুকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করা, আর অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ইত্যাদি অকার্বোহাইড্রেট উৎস থেকে গ্লুকোজ সংশ্লেষে সাহায্য করে। থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলবো কেন? কারণ এটি বিপাকীয় হার বৃদ্ধি করে, যার ফলে শরীরে তাপ উৎপাদন বাড়ে এবং শক্তি নির্গত হয়। এই কারণে আমরা থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলবো। কোন গ্রন্থিকে সুপ্রারেনাল গ্রন্থি বলবো? অ্যাড্রিনাল গ্রন্থিকে সুপ্রারেনাল গ্রন্থি বলবো, কারণ এই গ্রন্থিটি বৃক্কের রেনাল এর ওপরে অবস্থিত বলে অ্যাড্রিনাল গ্রন্থিকে আমরা সুপ্রারেনাল গ্রন্থি বলবো। বহিঃক্ষরা গ্রন্থি কি? যেসব গ্রন্থি ক্ষরিত পদার্থ নালীর মাধ্যমে নির্দিষ্ট স্থানে পৌঁছায় তাদেরকে আমরা কি বলবো? বহিঃক্ষরা গ্রন্থি। যেমন লালা গ্রন্থি, যকৃৎ, এগুলো হচ্ছে কি বহিঃক্ষরা গ্রন্থি। পাক গ্রন্থি বিভিন্ন রকম রয়েছে। এছাড়া তো অন্তঃক্ষরা গ্রন্থি, যেগুলো নালী থাকে না, ক্ষরিত পদার্থ সরাসরি রক্তে মিশে যায়, যেমন পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, এগুলো হচ্ছে কি আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বলবো। মিশ্র গ্রন্থি বললাম অগ্নাশয়, অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় গ্রন্থির মতো কাজ করে, তাদের আমরা মিশ্র গ্রন্থি বলবো। শুক্রাশয় ও ডিম্বাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? কারণ শুক্রাশয় ডিম্বাশয় উভয় হরমোন অন্তঃক্ষরা কোষ এবং জনক কোষ বহিঃক্ষরা অংশ উৎপাদন করে, তাই এদেরকেও আমরা মিশ্র গ্রন্থি বলবো। ডায়াবেটিস ইনসিপিটাসের দুটি উপসর্গ। ডায়াবেটিস ইনসিপিটাস দুটি উপসর্গ হলো অতিরিক্ত পরিমাণে মূত্রত্যাগ, যেমন পলিউরিয়া, অতিরিক্ত তৃষ্ণা, পলিডিপসিয়া, এগুলো হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাসের দুটি উপসর্গ। ভয় পেলে আমাদের বুক ধড়পড় করে, গায়ে লোম খাড়া হয়। এখানে জৈবিক কারণ হচ্ছে এখানে অ্যাড্রিনালিন হরমোন আমাদের ক্ষরণ বেড়ে যায়, এর ফলে কি হয়? বুক ধড়পড় এবং গায়ের লোম খাড়া হয়ে যায়। হরমোনের দ্বৈত নিয়ন্ত্রণ কি? যখন দুটি হরমোন একে অপরের বিপরীতে কাজ করে, দেহের কোনো নির্দিষ্ট শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাকে হরমোনের দ্বৈত নিয়ন্ত্রণ বলা হয়। যেমন ইনসুলিন ও গ্লুকাগন রক্তে শর্করা পরিমাণ কি করে? নিয়ন্ত্রণ করে, বাড়ায় এবং কমায়। থাইরক্সিনের অতিরিক্ত ক্ষরণজনিত রোগের নাম লেখো। থাইরক্সিনের অতিরিক্ত ক্ষরণজনিত রোগের নাম হচ্ছে গয়টার বা গ্রেপস রোগ, যেটাকে বলে থাকি। এর লক্ষণগুলো হচ্ছে চোখ কোটর থেকে বাইরে বেরিয়ে আসা, যেটাকে আমরা কি বলবো? এক্সোথ্যালামাস। দেহের বিপাকীয় হার বৃদ্ধি করা, হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে যায়, শরীরে ওজন কমে যায়। অক্সিটোসিনের দুটি কাজ। অক্সিটোসিনের দুটি কাজ হচ্ছে প্রসবের সময় জরায়ুর পেশি সংকুচিত করে, স্তন্যপায়ী প্রাণীদের দুগ্ধ নিঃসরণে সাহায্য করে। পাহাড়ি অঞ্চলে লোকেদের গয়টার বেশি হওয়ার কারণ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ পাহাড়ি অঞ্চলে মাটি ও জলে আয়োডিনের পরিমাণ কম থাকে। এই কারণে সেখানকার লোকেদের খাদ্যে আয়োডিনের অভাব দেখা যায়, যার ফলে কি হয়? থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হয় এবং গয়টা রোগ হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। এবার দেখো, লোকাল হরমোন কাকে বলে? লোকাল হরমোন হচ্ছে যেসব হরমোন উৎপত্তি স্থল থেকে কাছাকাছি স্থানে কাজ করে, তাদেরকে আমরা কি বলবো? লোকাল হরমোন। উদাহরণ টেস্টোস্টেরন। তাহলে কি বোঝা গেল? যেসব হরমোন উৎপত্তি স্থলের কাছাকাছি স্থানে কাজ করে, তাই আমরা কি বলবো? লোকাল হরমোন। আমরাও বলে থাকি লোকাল মানুষ, বাড়ির কাছে লোকাল মানুষ বলে থাকি, সেই রকমই এই হরমোনটিও সেই রকম লোকাল হরমোন, যেমন টেস্টোস্টেরন। নিউরো হরমোন কাকে বলে? যেসব হরমোন স্নায়ুকোষ থেকে নিশ্চিত হয়, তাকে আমরা কি বলবো? নিউরো হরমোন, যেমন অ্যাড্রিনালিন হয়েছে।
এবার দেখো প্রতিটি প্রশ্নের মান 3। প্রশ্নের মান 3 দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। হরমোন কাজের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি। হরমোনের কাজে ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি, এটা তোমরা বইতে পেয়ে যাবে, দেখবে থাইরক্সিন হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি, বই থেকে লিখে নেবে তোমরা। পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক এগুলো আছে, তোমরা বই থেকে দেখবে বা সহায়িকা থেকেও পেয়ে যাবে, বা এখান থেকে চাইলেও স্ক্রিনশট মেরে রাখতে পারো। হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন দেওয়া আছে দেখো এখানে, রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের ভূমিকা। ইনসুলিন হরমোন হচ্ছে অগ্নাশয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে নিঃসৃত হয়। এটি রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও গ্লুকোজের ভাগন, গ্লুকোজের রূপান্তর এগুলো করতে সাহায্য করে কে? ইনসুলিন হরমোন। হয়েছে। এবার দেখো 3 নম্বর কোশ্চেন, অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত দুটি হরমোন। অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত হরমোন হচ্ছে একটি গ্রোথ হরমোন, যেটাকে আমরা সোমাটোট্রপিক হরমোন বলে থাকি, আর একটি হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আরও কিছু হরমোন রয়েছে, এখানে বলেছে দুটি হরমোন, তাই দুটি হরমোন বললাম, জিএইচ এবং টিএসএইচ, গ্রোথ এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। নেক্সট দেখো, প্রাণী হরমোন ক্ষরণজনিত অস্বাভাবিকতা। প্রাণী হরমোনের ক্ষরণজনিত অস্বাভাবিকতা, 4 নম্বর কোশ্চেন দেখো, প্রাণী হরমোনের ক্ষরণজনিত অস্বাভাবিকতা একটি করে উপসর্গ লেখো। উপসর্গ 3টি উপসর্গ আমি বলেছি, ইনসুলিনের কম ক্ষরণ হয়, থাইরক্সিনের কম ক্ষরণ এবং গ্রোথ হরমোনের বেশি ক্ষরণ হয়ে থাকে। হয়েছে। ইনসুলিন হরমোনের কম ক্ষরণের ফলে কি হয়? ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ হয়ে থাকে। আর থাইরক্সিন হরমোন কম ক্ষরণে শিশুদের ক্রেটিনিজম হয়ে থাকে এবং প্রাপ্তবয়স্ক কি হয়ে থাকে? মিক্সিডিমা রোগ হয়ে থাকে। আর গ্রোথ হরমোন বেশি ক্ষরণে কি হয়? শিশুদের ক্ষেত্রে জাইগ্যান্টিজম এবং প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে অ্যাক্রোমেগালি রোগ দেখা যায়। এবার দেখো, ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগের লক্ষণ কি? ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগের লক্ষণগুলি হলো ঘন ঘন প্রস্রাব হওয়া, পলিউরিয়া, যেমন বলা হয় যে রোগটি বলা হয় পলিউরিয়া, অতিরিক্ত তৃষ্ণা অনুভব করা, পলিডিপসিয়া বলা হয়, ক্ষুধা বৃদ্ধি পাওয়া, এটাকে পলিফাজিয়া বলা হয়, এবং ওজন হ্রাস পাওয়া। হয়েছে। 6 নম্বর কোশ্চেন দেখো, প্রাণী হরমোনের বৈশিষ্ট্য। প্রাণী হরমোনের 3টি বৈশিষ্ট্য বলে থাকি। প্রাণী হরমোন হচ্ছে হরমোন সাধারণত প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, স্টেরয়েড জাতীয় রাসায়নিক পদার্থ। হরমোনের এন্ডোক্রাইন গ্রন্থি থেকে সরাসরি রক্তে নিঃসৃত হয়। হরমোন দূরবর্তী স্থানে কাজ করে। এবার দেখো প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। এখানে শুধু দেওয়া আছে দেখো পার্থক্য লেখো। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের পার্থক্য। ইস্ট্রোজেনের উৎস হচ্ছে ডিম্বাশয় গ্রাফিয়ান ফলিকল, প্রোজেস্টেরনের উৎস হচ্ছে ডিম্বাশয় কর্পাস লুটিয়াম। দেখে নেবে এখানে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন উৎস দেওয়া আছে। ইস্ট্রোজেন হচ্ছে ডিম্বাশয় গ্রাফিয়ান ফলিকল, প্রোজেস্টেরন হচ্ছে ডিম্বাশয় কর্পাস লুটিয়াম। কার্যগত পার্থক্য কি থাকছে? স্ত্রীদের গৌণ যৌন লক্ষণ প্রকাশ সাহায্য করে কে? ইস্ট্রোজেন। আর গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে এটা হচ্ছে প্রোজেস্টেরন। 2 নম্বর দেখো, বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থি পার্থক্য। বৈশিষ্ট্য ফার্স্ট বলে রাখি, এর নালীর উপস্থিত থাকে, অন্তঃক্ষরা নালী যুক্ত থাকে। হয়েছে। এবার দেখো, বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে নালীর উপস্থিতি, নালীর উপস্থিতি, এখানে বিষয়টি হচ্ছে নালীর উপস্থিতি হচ্ছে নালী যুক্ত, এবং অন্তঃক্ষরা গ্রন্থিতে নালীবিহীন। হয়েছে। ক্ষরিত পদার্থ হচ্ছে বহিঃক্ষরা হচ্ছে উৎসেচক, অন্তঃক্ষরা হচ্ছে হরমোন। হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, উদ্ভিদ ও প্রাণী হরমোনের পার্থক্য। বৈশিষ্ট্য দেখো দেওয়া আছে। বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোন রাসায়নিক প্রকৃতি হচ্ছে উদ্ভিদ হরমোনের অ্যালকালয়েড, টার্পিনয়েড ইত্যাদি, আর প্রাণী হরমোন হচ্ছে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, স্টেরয়েড। ব্যবহারিক গুরুত্ব হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে উদ্ভিদ হরমোন, দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে এটি প্রাণী হরমোন। ক্ষরণস্থল হচ্ছে এটি নির্দিষ্ট কোনো গ্রন্থি নেই, আর প্রাণী হরমোন হচ্ছে নির্দিষ্ট গ্রন্থি থেকে নিঃসৃত হয়, যেমন এন্ডোক্রাইন গ্রন্থি বলা হয়। পরিবহন হচ্ছে জাইলম ও ফ্লোয়েমের মাধ্যমে পরিবাহিত হয়, এটি হচ্ছে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। বোঝা গেল? তাহলে উদ্ভিদ হরমোন হচ্ছে কি? জাইলেম ও ফ্লোয়েম মাধ্যমে পরিবাহিত হয়, আর এটি রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। এবার দেখো 4 নম্বর দেখো, ডায়াবেটিস ইনসিপিটাস এবং ডায়াবেটিস মেলিটাসের পার্থক্য। ডায়াবেটিস ইনসিপিটাসের কারণ হচ্ছে অ্যান্টিডায়াবেটিক হরমোনের কম ক্ষরণ, আর ডায়াবেটিস মেলিটাসের কারণ হচ্ছে ইনসুলিনের কম ক্ষরণ। বোঝা গেল? ইনসিপিটাস হচ্ছে বহুমূত্র রোগ, মেলিটাস হচ্ছে মধুমেহ রোগ, যেটা বলবো আমরা সুগার বলে থাকি আমাদের ভাষায়। লক্ষণ হচ্ছে ঘন ঘন প্রস্রাব, তৃষ্ণা বৃদ্ধি ডায়াবেটিস ইনসিপিটাসে, আর ডায়াবেটিস মেলিটাসে হচ্ছে ঘন ঘন প্রস্রাব, তৃষ্ণা বৃদ্ধি, রক্তে শর্করা মাত্রা বৃদ্ধি। এবার দেখো প্রতিটি প্রশ্নের মান 5 নম্বর প্রশ্নে দেখো দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো দেওয়া আছে। শুক্রাশয় থেকে ক্ষরিত হরমোনগুলোর নাম ও কাজ। শুক্রাশয় থেকে ক্ষরিত হরমোনটির নাম হচ্ছে টেস্টোস্টেরন। এর হরমোনগুলির নাম মনে রাখবে, টেস্টোস্টেরন, এবং কাজগুলো বর্ণনা করবে, এটা বইতে পাবে তোমরা। ডিম্বাশয় থেকে ক্ষরিত হরমোন হচ্ছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, এর কাজগুলো লিখবে। 2 মার্কেরও কাজগুলো দেওয়া আছে, ওখান থেকে লিখে নেবে তোমরা, স্ক্রিনশট মেরে রাখো না হলে। 3 নম্বর কোশ্চেন দেখো, অগ্নাশয় গ্রন্থি নিঃসৃত হরমোনগুলো। অগ্নাশয় থেকে হচ্ছে বিটা কোষ থেকে ইনসুলিন, আলফা কোষ থেকে গ্লুকাগন, আর একটা থাকে ডেল্টা কোষ থেকে সোমাটোটেস্টিন। দেখে নাও এর কাজগুলো, দেখে নাও, দেওয়া আছে সম্পূর্ণভাবে। 4 নম্বর দেখো, ডায়াবেটিস ইনসিপিটাস।
ও মেলিটাসের পার্থক্য এক্ষুনি বললাম, ডায়াবেটিস ইনসিপিটাস এবং মেলিটাসে। এখানে 5 মার্কে তোমাদের লিখতে হবে, আর 2টো পয়েন্ট বাড়িয়ে দিতে হবে তোমাদেরকে। 4 নম্বর কোশ্চেন দেখো, পিটুইটারি গ্রন্থি থেকে নিশ্চিত হয় এইরূপ 3টি প্রাণী হরমোনের নাম, উৎস, কাজ লেখো। পিটুইটারি গ্রন্থি থেকে থাইরক্সিন গঠিত হয়, অ্যাড্রিনালিন, ইনসুলিন, এইসব গ্রন্থিগুলোর কি করতে হবে, এই যে হরমোনগুলোর কাজ, উৎস, নাম লিখতে হবে। তাহলে থাইরক্সিনের উৎস হচ্ছে থাইরয়েড গ্রন্থি, এর কাজ হচ্ছে দেহের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। অ্যাড্রিনালিনের উৎস হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি, মেডুলা থেকে, আর কাজ হচ্ছে আপদকালীন পরিস্থিতিতে দেহকে প্রস্তুত করে। আর ইনসুলিনের উৎস হচ্ছে অগ্নাশয় আইলেটস অফ ল্যাঙ্গার, হচ্ছে বিটা কোষ থেকে, এটি রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে। তাহলে বোঝা গেল, এই ছিল তোমাদের 1.3 সমস্ত 2 মার্ক এবং 3 মার্কের 5 মার্কের সমস্ত কোশ্চেনের উত্তর। তোমরা চেয়েছিলে যেহেতু তোমাদেরকে দিলাম, তাই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে।